নমস্কার, আমি পাপড়ি। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের আজকের বুলেটিনে আপনাদের স্বাগত। প্রথমেই আজকের শিরোনামে। মামলার কাঁটা সরিয়ে নতুন নিয়োগ পরীক্ষা এসএসসির কোন পথে শিক্ষকদের ভাগ্য? মৃন্ময়ী মূর্তিতে ফুটে উঠেছে চিন্ময়ী রূপ, পুজো প্রস্তুতিতে কুমোরটুলি। বাহান্ন কোটি বছর আগে পৃথিবীর বুকে ঘুরে বেড়ানো সন্ধিপদ প্রাণীর জীবাশ্ম খুঁজে পেলেন বিজ্ঞানীরা চীনের ইউনান অঞ্চল থেকে। নেচার জার্নালের খবরে প্রকাশ, ইউয়ানসি এই নতুন নামে পরিচিত লার্ভার জীবাশ্মটি আজকের মাকড়সা কাঁকড়ার পূর্বপুরুষ, যেটি কোটি কোটি বছর ধরে অভিযোজিত হয়েছে। এবং এই জীবাশ্মের মাথা থেকে লার্ভা, দেহের ভিতরের অন্ত্র থেকে শরীরের যন্ত্র, নাড়ি ভুঁড়ি সবকিছু এত কোটি বছর পরেও অক্ষত রয়েছে। 1861 থেকে পৃথিবীর আর্দ্রতম স্থানের শিরোপা ধরে রাখা মেঘালয়ের চেরাপুঞ্জি এবং সংলগ্ন মৌসিনরামকে পিছনে ফেলে 2025-এ দেশের আর্দ্রতম স্থান হিসেবে জায়গা করে নিল মহারাষ্ট্রের তামহিনি ও কর্ণাটকের সুরলাব্বি। এবছর সেখানে বৃষ্টির পরিমাণ 7,800 মিলিমিটারের বেশি, যার মধ্যে 1 জুন থেকে 31 জুলাইয়ের মধ্যেই এই জায়গায় বৃষ্টি হয়েছে 5,788 মিলিমিটার। অন্যদিকে চেরাপুঞ্জিতে একই সময়ে বৃষ্টির পরিমাণ মাত্র 2,147 মিলিমিটার। গত 21শে আগস্ট ডক্টর জি শঙ্কর মহিলা কলেজে স্নাতকোত্তর অডিটোরিয়ামে আয়োজিত ভরতনাট্যম ম্যারাথনে উদুপির বিদুষী দীক্ষা ভি 216 ঘন্টা একটানা ভরতনাট্যম পরিবেশনের অসাধারণ কৃতিত্বের জন্য গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে নজির গড়লেন। দীক্ষার গুরু শ্রীধর ভান্নাজে তার শিষ্যার নিষ্ঠার প্রতি গর্ব প্রকাশ করেন এবং প্রাক্তন বিধায়ক রঘুপতি ভাট তার কৃতিত্বের প্রশংসা করেন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে বাঘমুন্ডি থানার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম বুর্দার বাসিন্দা অক্ষয় ভগত সাইকেল নিয়ে পুরুলিয়া থেকে রাশিয়া, আফগানিস্তান হয়ে প্রায় 9 মাসের যাত্রা শেষ করে নিজের জন্মভূমিতে ফিরলেন। 2024 সালের 20শে নভেম্বর পুরুলিয়া থেকে পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে শুরু হয় তার যাত্রা। তিনি জানান, এই সফরের অভিজ্ঞতা তার দুর্দান্ত। চলতি বছরের 3রা এপ্রিল 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল হওয়ার পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নেমে আসে অন্ধকার। বাতিল হওয়া 26,000 শিক্ষকের তালিকা ঘিরে সংঘাত ওঠে চরমে। যোগ্য অযোগ্যের আলাদা তালিকা প্রকাশের দাবি ওঠে। এরই মধ্যে নানান আইনি জট পেরিয়ে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের করে স্কুল সার্ভিস কমিশন, যেখানে যোগ্য অযোগ্য নির্বিশেষে চাকরিহারাদের আবার পরীক্ষায় বসার আবেদন করে রাজ্য সরকার। নবম, দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষার দিনও ধার্য হয়েছে যথাক্রমে 7 ও 14 সেপ্টেম্বর। পরীক্ষার আবহে আবার নতুন করে যোগ্য অযোগ্য তালিকা নিয়ে বিস্তর সংঘাত শুরু হয়েছে রাজ্য জুড়ে। এমতাবস্থায় পরীক্ষা থেকে শিক্ষকদের ভবিষ্যৎ, সর্বোপরি শিক্ষার কাঠামো সবকিছুই বিস্তর প্রশ্নচিহ্নের মুখে। 2016 সালের 26শে নভেম্বর শেষ পরীক্ষা হয়েছিল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের। তারপর 4 ডিসেম্বর পরীক্ষা হয় একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের। এরপর কেটে গেছে প্রায় 9 বছর। গঙ্গা দিয়ে যেমন বয়ে গেছে অনেক জল, তেমনি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর দিয়েও বয়েছে বহু ঝড়। দুর্নীতির অভিযোগে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক পদ বাতিল করেছে সুপ্রিম কোর্ট, যার ফলে নতুন নিয়োগ প্রক্রিয়ার পথ খুলে গেছে রাজ্যের কাছে। আর এখান থেকেই জট পাকাতে শুরু করে তীব্র অসন্তোষের। রাজ্য জুড়ে চলে ধুন্ধুমার। যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে মামলা প্রতি মামলায় জেরবার হয়ে ওঠে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। সর্বোপরি অনিশ্চিত হয়ে যায় হাজার হাজার শিক্ষকের ভাগ্য।
যদিও তাদের পুনর্বাসন সহ নতুন করে পরীক্ষায় বসার আবেদন করেছে রাজ্য, তবু স্থায়ী সুরাহা হয়নি। অনেকেই প্রাপ্য চাকরি ফিরে পাওয়ার দাবিতে লাগাতার আন্দোলন করে চলেছে। এরই মধ্যে দুবার আবেদন গ্রহণ করে মধ্যশিক্ষা পর্ষদ। অবশেষে বহুল অসন্তোষের মাঝেই আজ 7ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হল নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। 2025-এ মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,65,000। আজ পরীক্ষায় বসেছে 3,19,919 জন। 14 তারিখ একাদশ দ্বাদশের পরীক্ষায় বসবে 2,46,000 প্রার্থী। নকল এড়াতে এবার প্রতি প্রশ্নপত্রের জন্য থাকছে আলাদা আলাদা সিকিউরিটি ফিচারও। পরীক্ষার আগে সুপ্রিম কোর্ট যদিও নির্দেশ দিয়েছিল একজন দাগিও যেন নতুন পরীক্ষায় বসতে না পারেন, এমনকি শুধু এসএসসির তালিকায় থাকা দাগিরাই নয়, স্কুলে যোগ দেননি কিন্তু দাগি এমন কেউও যেন পরীক্ষায় বসতে না পারেন। সেই নির্দেশ কি আদৌ কার্যকরী হচ্ছে? আদৌ কি দাগিমুক্ত হবেই নতুন নিয়োগ পরীক্ষা? প্রশ্নের মুখে নিরুত্তর স্কুল সার্ভিস কমিশন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। বাকি মাত্র আর কয়েকটি সপ্তাহ। ক্যালেন্ডারের তারিখে শারদীয়া দুর্গাপুজোর সময়টা এবার অনেকটাই আগে চলে এসেছে। এদিকে আবহাওয়ার খামখেয়ালিপনায় এখনো বর্ষা বিদায় নেয়নি। এসব মাথায় রেখে প্রতিমা শিল্পীদের কাজ অনেকটাই চ্যালেঞ্জিং। পুজোর একেবারে দোরগোড়ায় কলকাতার কুমোরটুলিতে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার ছবি ধরা রইল ডিজিটাল নিউজের ক্যামেরায়। হাতে মোটে আর 2 সপ্তাহ, তারপরেই দেবীপক্ষের সূচনা হবে মহালয়ার পুণ্যপ্রভাতে। প্রথামাফিক এই মহালয়াতেই মৃন্ময়ী মূর্তিতে চক্ষুদানের মাধ্যমে চিন্ময়ী রূপ ফুটিয়ে তোলা হয়। তবে সময়ের সাথে সাথে রীতিনীতির বদল ঘটেছে। এখন মহালয়াতেই মণ্ডপে মণ্ডপে পুজোর উদ্বোধন হয়ে যায়। প্রতিমা শিল্পীদের কর্মশালা থেকে মণ্ডপের পথে মাতৃমূর্তি পাড়ি দেয় তার অনেক আগেই। সেই সঙ্গে প্রবাসের পুজোগুলিতেও দেবীপক্ষের অনেক আগে বায়নামাফিক ঠাকুর চলে যায়। আবার বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই লিস্টও কিন্তু আরও দীর্ঘায়িত হচ্ছে। এখন দুর্গাপুজোর আগে বিশ্বকর্মার সাথে গণেশ চতুর্থীর পুজোর রমরমাও বেড়েছে। সেই মতো মৃৎশিল্পীদের ব্যস্ততাও বেড়েছে। উদ্যোক্তাদের চাহিদা মতো বিভিন্ন ঠাকুরের বায়না আসছে, তাই কুমোরটুলির মতো বড় প্রতিমা শিল্পের কেন্দ্রগুলিতে ব্যস্ততার দিনযাপন সারা বছরই কম বেশি দেখা মেলে। অর্ডারের প্রতিমা আগে রেডি হয়ে বেরিয়ে গেলেও কোথাও কোথাও আবার নতুন করে খড় কাঠামো বাঁধার দৃশ্যও চোখে পড়ছে। তবে এই মুহূর্তে বেশিরভাগ প্রতিমাতেই রঙের প্রলেপ পড়ে গেছে। চলছে সাজসজ্জা ও চক্ষুদানের কাজ। কুমোরটুলিতে প্রতিমার অঙ্গসজ্জায় জড়ি, গয়না ও মুকুট তৈরির শিল্পে নির্দিষ্ট পরম্পরা মেনে কাজ করছেন এখানকার শিল্পীরা। বড় বড় দুর্গামূর্তির পাশাপাশি ছোট মিনিয়েচার মূর্তির শিল্পীরাও কাজ করছেন এখানে। কলকাতার দুর্গাপুজো বিশ্ব হেরিটেজ তকমা পাওয়ার পর দুর্গাপুজোর সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এই সকল প্রতিমা শিল্পীদের কাজেও নানা বৈচিত্র্য এসেছে। তাই কুমোরটুলির মতো মৃৎশিল্প কেন্দ্রগুলিতে পুজো উদ্যোক্তাদের মূর্তি বায়নার পাশাপাশি সাধারণ উৎসাহী মানুষ দর্শনীয় স্থান হিসাবে বেছে নেওয়ার কারণে উৎসবের সময় জুড়ে বেশ জমজমাট হয়ে থাকে। আজকের খবর এই পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরার ইউটিউবে।